এই হাইওয়ে রোড হওয়ার কারণে আমার এখানে পানি জমাট হয়েছে, ফ্যাক্টরিতে পানি ঢুকছে, এখানে পানি নিষ্কাশন করার মতো কোনো ব্যবস্থা নাই। ক্যানেল ছিল বালু ফেলায় এবং রাস্তার কাজের জন্য ক্যানেল বন্ধ হয়ে যাওয়াতে এই পুরো পানিটা আমার ফ্যাক্টরিতে ঢোকার কারণে 2-2.5 মাস যাবৎ আমি ফ্যাক্টরিতে কোনো প্রোডাকশন করতে পারিনি। 3 দিন যাবৎ আমি ছিলাম না, এই 3 দিনে এই কাজটা হয়েছে। এবং এই কাজ হওয়ার পরে আমি বিভিন্ন জায়গা থেকে খোঁজ খবর নিয়ে আমি মালটা উদ্ধার করছি থানার মাধ্যমে। উদ্ধার করার পরে ওই লোককে 164 করার জন্য 64 করে আমি একটা মামলা করব, বারবার আমি চেষ্টা করতেছি, এটা ওনারা আমাকে দিচ্ছে না এবং বারবার উল্টো আমাকে তারা দায়ী করতেছে যে আমি এখানে কেন বসেছিলাম না পানির ভিতরে। তো আসলে এখানে প্রস্রাব পায়খানার জায়গা নাই, আপনার দাঁড়ানোর জায়গা নাই, ক্রমশমান্য পানি। আদালতের কাছে এবং আমি বিচার প্রার্থী, বিচারের জন্য দাবি যে আমি চুরির মাল, একটা কারখানার মাল, এই কারখানা ব্যাংক দায়বদ্ধ, ব্যাংকের মাধ্যমে আমি মেশিনারিজগুলো আনছি, আমি ব্যাংকের ঋণে জর্জরিত, যে আমি মালপত্র পাওয়ার পরেও আমি কেন বিচার পাবো না। আজকে 17 বছর যাবৎ আমি তিলে তিলে গইরা এই ফ্যাক্টরি তৈরি করছি। এই ফ্যাক্টরি থেকে চিটাঙ্গের শফিক সাহেব মাল নিয়ে বিক্রি করতো অন্য জায়গায়। তো উনি একদিন আমাদেরকে বলছে যে উনি নাকি ব্যাংক থেকে লোন করবে আমাদের ফ্যাক্টরির একটা পার্টনারশিপ ওনার রাখার জন্য। আমরা রাখি নাই, রাখতে বাধ্য হই নাই বইলা, মানে ওনার শত্রুতা, উনি শত্রুতামি কইরা আমার ফ্যাক্টরিটা একেবারে ধ্বংস করে দিছে। এই দিকের স্থানীয় কিছু মানুষ ওনার সাথে জড়িত আছে, শফিক সাহেবের সাথে। শফিক সাহেব এদেরকে নিয়ে এই ধরনের কাজ করছে। এখন আমি থানায় যাইলে বিচার পাই না, কোনো জায়গায় আমি কোনো বিচার পাইতেছি না। এরা অভিযোগ দিলে অভিযোগ রাখে না। গত 9 তারিখ আইসা দেখি যে এই ফ্যাক্টরিতে চুরি হয়েছে। চিন্তাতে ফ্যাক্টরিতে কোনো কিছু নাই, আগে যেইভাবে দেখছিলাম ফ্যাক্টরিটা আইসা দেখি ফ্যাক্টরিটা এখন ওইভাবে নাই। মানে ফ্যাক্টরি থেকে বড় ধরনের ডাকাতি হয়েছে আর কি, ডাকাতি চুরিও বলা যায় না, বড় ধরনের ডাকাতি। তো আমরা আমাদের কাছে একটা ভিডিও ফুটেজ আমরা পাই, ভিডিও ফুটেজে একটা চোর শনাক্ত হয়েছে এবং আমাদের পার্শ্ববর্তী যে ফ্যাক্টরি, আজকেও এই ফ্যাক্টরি থেকে চুরি হয়েছে, আজকেও কিছুদিন চুরি হয়েছে, ওইটার ফুটেজটা আমরা পাশের যেই ফ্যাক্টরিটা, এই ফ্যাক্টরির সিসি ক্যামেরা ফুটেজে মানে 2-4 জনকে আমরা শনাক্ত করছি। আর পাশাপাশি একটা মালামাল উদ্ধার করা হয়েছে, এটা বাস্টেড একটা ভাঙ্গারি দোকান থেকে, একটা এইখান থেকে যারা নিয়ে বিক্রি করছে এবং উনি আমাদেরকে স্বীকার করছে যে আমরা ওনাদের কাছে গেলে যারা ওনার কাছে এসে বিক্রি করছে পার্সগুলা এবং যারা এটার সাথে জড়িত আছে ওনার জানা মতে উনি সবগুলো আমাদেরকে বলবে আর কি। আমরা থানা পুলিশকে যখন অবহিত করি তখন তারা আসছে, আইসা আমার যে মালিক মোশারফ ট্রেডার্সের যে মালিক মোশারফ হোসেন, ওনাকে আরও উল্টা শাসায় গেছে যে আপনি কেন ছিলেন না এখানে, হ্যাঁ আপনার এগুলা দেখার দায়িত্ব কার, উল্টা আপনি আরও এখানে মামলায় ফেসে যাবেন, আপনার এখানে সিকিউরিটি গার্ড ছিল না। এবং উনি এত বড় একটা ফ্যাক্টরিকে যে দায়িত্বরত এসআই, উনি আইসা বলতেছে এটা নাকি কি জানি এটা পরিত্যক্ত অফিস। আসলে কি এটা পরিত্যক্ত অফিস? এটা তো রানিং একটা ফ্যাক্টরি, জাস্ট অল্প কিছুদিন বন্ধ ছিল। এখানে পানি আছে, যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পানি জমা ছিল, পানি জমার কারণে 10-12 দিন যাবত কাজ করা যাচ্ছে না, যেহেতু পাশে একটা হাইওয়ের কাজ চলতেছে। অভিযোগ যখন প্রাপ্তি হয় তখন সেটা তদন্ত করার জন্য আইও নিয়োগ করলে তারা অবশ্যই তদন্ত করে এবং উভয় পক্ষের সহযোগিতার মাধ্যমে ঘটনার সুষ্ঠু তদন্ত করে মূল রহস্য উদ্ঘাটন করা হয়। তো যদি বাদীপক্ষের কাছে কোনো তথ্য থাকে অবশ্যই সেখানে পুলিশ যাবে এবং গিয়ে সেটা উদ্ধার করবে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। কোনো অভিযোগ প্রাপ্তির সাপেক্ষে আমাদের এখানকার যারা তদন্তকারী কর্মকর্তা থাকে তাদেরকে দেওয়া হয় এবং তারা ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত করে থাকে। তো যে বিষয়টা বললেন, একটা চুরির অভিযোগ সংক্রান্তে সাব ইন্সপেক্টর মোহাম্মদ জহিরুল ইসলামকে তদন্তভার দেওয়া হয়। তিনি তদন্ত কার্যক্রম চলমান রেখেছেন এবং এই চুরি ঘটনার রহস্য উদ্ঘাটনের জন্য কাজ করে যাচ্ছেন। আমরা অবশ্যই আইনগতভাবে যতটুকু কার্যক্রম পরিচালনা করা যায় আমরা সেটা করব।